বড় ভাই, আপনি ড্রাইভার ছিলেন, আপনার এখান থেকে রক্ত দেখতেছি। দেখতে পাচ্ছেন সামনে একদম থেতলে গেছে। যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা দিয়ে আসতেছে, এই জন্যই এই দুর্ঘটনাগুলো এই রাস্তা হয়ে থাকে। জায়গাটা রোড থেকে অনেকটা দূরে যখন গাড়িটা ছিটকে পড়ে গেছে, তো অবশ্যই কারোর প্রাণহানি হলেও হতে পারতো। আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা এখন যাচ্ছি ট্রাকের কাছে, আসলে দেখি ট্রাকের কি অবস্থা। এখানে গাড়িটি উঠানো হচ্ছে, এই আপনার 2 মিনিট লাগবে আমার যাইতে। 2 লাখ টাকার কাম বেজে গেছে এমন একটা। এটারও তো ভালো ক্ষতি হয়েছে। হ্যাঁ, তখনই খাবার খেতে ছিলাম। আচ্ছা, তখনই চলে আসলেন এখানে? হ্যাঁ, দৌড়ে চলে আসলাম, এসে দেখি যে ট্রাক। লোকজন বলতেছে নিচে একটা মাইকো আছে আর কি। আর 10 টাকা আর আপনি কিছু না, এগুলা জানি না, দেখি না, যেহেতু আমি এটা বলতে পারবো না। জানেন না। আর যাত্রীরা তো এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, আঙ্কেলটা ওখানে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু নিচে যাই দেখি। ঠিক আছে ভাইয়া। গাড়িটি ওঠানোর চেষ্টা করা হচ্ছে। এটা সম্ভবত প্রেমীয় গাড়ি, একদম গাড়িটা শেষ। আর মানুষের বিপদ আসলে বলে কয়ে আসে না। একটা ভালো বিষয় সেটা হচ্ছে গাড়িতে যারা ছিল তাদের সেরকম কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ বাঁচাইছে। তো তাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা গাড়ি চালান, আমার ইউটিউবে তো সবসময় গাড়ি ভিডিও আমি পোস্ট করি, সেজন্য আসলে এই ধরনের ঘটনা দেখলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এটা কিন্তু একটা ক্ষেত, ঠিক আছে, জমি বা ক্ষেত, এটা কিন্তু অনেক নিচু। আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তা, এখান থেকে ছিটকা এসে এখানে পড়ছে, ঠিক আছে। তাহলে বোঝেন যে গাড়িটা এখনো যে অবস্থায় আছে, আর মানুষগুলো যে ছিল ভিতরে, তাদের আল্লাহ কিভাবে বাঁচাইছে। আল্লাহ তাদেরকে নিজের হাতে বাঁচিয়েছে, না হলে তো যে অবস্থা দেখতেইছেন। গাড়িটার অনেক টাকা ড্যামারেজ চলে যাবে হয়তো বা ঠিকঠাক করতে। এখানে গাড়ির মালিক আছে, উনি হচ্ছে গাড়ির মালিক। গাড়ি কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে আসছে। আপনারা যারা গাড়ি চালান অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন। এটা হচ্ছে পাবনা রোড, ঠিক আছে, সিরাজগঞ্জ হাটি কুমরুল গোল চত্বর থেকে। এটা হচ্ছে পাবনা রোড, আর এটা হচ্ছে সিরাজগঞ্জ হাটি কুমরুল রোড বা ঢাকা, বগুড়া, নাটোর, রাজশাহী যাওয়া যাবে, ঠিক আছে। এই গাড়িগুলো কিন্তু সব পাবনা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবগুলোই পাবনার গাড়ি। তো ধাক্কাটা লেগেছিল এই জায়গায়, ঠিক আছে। এই যে চাক্কার আমরা একটা দাগ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে লেগে ওখানে লেগে ওইদিকে আর কি সরে গেছে। যাই হোক, আল্লাহ ওনাদেরকে হেফাজত করেছে, না হলে তো বুঝতে পারতেছেন এত বড় হচ্ছে আর কি। এই রাস্তাটা অনেক বিপজ্জনক রাস্তা, এখানে প্রচুর পরিমাণ গাড়ি যাওয়া আসা করে এবং সিঙ্গেল একটা রাস্তা, যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে আসে। এই জন্যই এই দুর্ঘটনাগুলো আসলে ঘটে যায়। যে এখানে ডাবল একটা রাস্তা হতো বা 4 লাইন হতো, তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো হতো না। উনি হচ্ছে ড্রাইভার গাড়ির, আর এখানে মালিকও আসছে। ওনারা আর কি কি আর বলবে, এখন গাড়ির তো অবস্থা খারাপ। আর যারা ছিল গাড়ির ভিতরে তাদেরও কোনো ক্ষতি হয় নাই আল্লাহর রহমতে। জি, এই দেখেন কি একটা অবস্থা, সিঙ্গেল রাস্তা হলে যে একটা অবস্থা হয়। একটা সরো 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 সরো, একটা রাস্তা সিঙ্গেল, যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা দিয়ে আসতেছে, এই জন্যই এই দুর্ঘটনাগুলো এই রাস্তা হয়ে থাকে। এই গাড়িটা উঠাইতে গেলে পুরো মানে প্রচুর পরিশ্রম করতে হবে। ওই যে আপনার চেনটা ছিঁড়ে গেছে না খুলে গেছে, খুলে গেছে আর কি। আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলি। আপনার আসলে দেখে মানে কিরকম একটা মনে হচ্ছে বা বিষয়টা না, আসলে কি মনে হচ্ছে? দুর্ঘটনাটা অনেক
ভয়ানক একটা দুর্ঘটনা, যদিও কারোর প্রাণহানি হয় নাই, কিন্তু জায়গাটা রোড থেকে অনেকটা দূরে যখন গাড়িটা ছিটকে পড়ে গেছে, তো অবশ্যই কারোর প্রাণহানি হলেও হতে পারতো। আল্লাহর অশেষ মেহেরবানি, কারো কোনো প্রাণহানি হয় নাই, তবে গাড়িটার অবস্থা অনেক খারাপ। ওইদিকে ট্রাকের অবস্থা কি সেটা তো আমরা এখনো দেখি নাই। তো এই মর্মে তাহলে চলেন আমরা একটু ট্রাকের ওখানে যাই, হ্যাঁ, দেখি আমরা কি এখন অবস্থা। দেখি ওইখানে কি তাহলে অবস্থা চলেন, হয়। এই কারগুলো তো অনেক হালকা পাতলা হয়। আর ভিউয়ার্স, একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা গাড়ি চালান রাস্তাঘাটে অবশ্যই সাবধানে আপনারা গাড়ি চালাবেন, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি ট্রাকের কাছে, আসলে দেখি ট্রাকের কি অবস্থা। এখানে গাড়িটি উঠানো হচ্ছে, এই আপনার 2 মিনিট লাগবে আমার যাইতে। সামনে তো দেখতে পাচ্ছি এটাই কম। ট্রাকের সাথে লাগছে। আস্তে আস্তে এদিকে এদিকে এসে এদিকে এসে এদিকে যান। ওই যে ওইটা। হ্যাঁ, হ্যাঁ। এই যে এই গাড়ির সাথে লাগছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, এই গাড়ির সাথে হয়তো ওই গাড়ির লাগছিল। ও আচ্ছা, এই গাড়ির তো অবস্থা তো সেই লাগা লাগছে। ভিতরে ভিতরে ইঞ্জিন মিঞ্জিন শেষ হয়ে গেছে রে ভাই। এই গাড়িরই এই অবস্থা হয়েছে। ওয়ারিং মিস্ত্রি আর ভাই? ইঞ্জিন মিস্ত্রি এটা কিন্তু আমার না। 2 লাখ টাকার কাম বেজে গেছে এমন একটা। এটারও তো ভালো ক্ষতি হয়েছে। এটা কয়টার দিকে ভাই ঘটনাটা ঘটছে? 9টা, 9:30টার দিকে। ও আচ্ছা, চলো না। দর্শক, এই ছিল আর কি, গাড়িটা আমি দেখাইলাম আর কি। এই গাড়িটা এই পাম্পে রাখা হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন এই গাড়িটার আসলে ক্ষতিটা কতটুকু হয়েছে। তো লাগা লাগছে, আসলে ভালোভাবে লেগেছিল, না হলে তো আর এত বড় একটা ঘটনা ঘটতো না। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবধানের সাথে সবাই গাড়ি চালাবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।